জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান যে আমির ডাক্তার শফিকুর রহমান, উনার একটা বক্তব্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এবং প্রিন্টিং মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে যে এই সাধারণ ক্ষমা সম্পর্কে। এই সম্পর্কে অবশ্যই আমাদের কাছে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। বিভিন্ন সুযোগ সন্ধানী লোক আমাদের দেশের ভিতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এবং তার বক্তব্যটাকে বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করছে। আসলে তিনি তার বক্তব্যের মধ্যে কি তুলে ধরছেন সেই বিষয়টি মানে কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে তাহলে বোঝা সম্ভব নয়। কারণ অনেক কথাই উনি বলেছেন, তার কোনো কথার মধ্যে কেউ খুঁত তৈরি করতে পারেনি বা কোনো অবাঞ্ছিত কোনো কথা কিন্তু বের করতে পারেনি। কিন্তু একটি কুচক্রী মহল তার এই বক্তব্যটাকে বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে যে সাধারণ ক্ষমা করে দিয়ে মানে কি। আসলে এই বিষয়টি সম্পর্কে তার যে প্রজ্ঞা, তার যে অন্তর্নিহিত তথ্য যে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটি জানতে হলে, সেটি বুঝতে হলে অবশ্যই আমাদেরকে একটি ইতিহাস সামনে আনতে হবে। আর সেই ইতিহাসটি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মক্কার সকল কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, মক্কার অধিবাসীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও তিনি কিন্তু চিহ্নিত প্রায় 14 জনকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছিলেন। আর এই 14 জনের মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার পরও সেখান থেকে মাত্র 6 থেকে 7 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। তার মধ্যে অন্যতম দুই একজনের নাম আমি বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে দেখেন, এই বিষয়টা যদি আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে কিছু কাফেরদেরকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছিলেন, তার মধ্যে হচ্ছে 14 জনের নাম ছিল। এই 14 জনের মধ্যে অন্যতম ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। তিনি কিন্তু কাবা শরীফের গিলাফে আল্লাহ রসুল বলেছিলেন যে কাবা শরীফের গিলাফ ধরেও যদি কেউ থাকে এই 14 জনের মধ্যে, তাদেরকেও কি করতে হবে? মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তো এই যে একটা পরিস্থিতি, আমিরে জামাত কি বলেছিলেন? আমিরে জামাত বলেছিলেন যে দলগতভাবে আমাদের উপর যে জুলুম, যে নির্যাতন করা হয়েছে এই 15 বছর, আমরা সেগুলো ভুলে গেছি এবং তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি দলের পক্ষ থেকে। কিন্তু তিনি যে একটি জিনিস আমাদের সামনে রেখে গেছে, একটা কথা বলছেন, সেটা তো আমরা কেউ বলতেছি না। সেটা কি? যে যারা প্রকৃত অপরাধী, যারা প্রকৃত অপরাধী তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে বিচার করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে যদি কোনো যারা ভুক্তভোগী ভিকটিম যারা ছিল, তারা যদি আইনের আশ্রয় নেয়, আর এই আইনের আশ্রয় নিতে গিয়ে যদি জামাতের সহযোগিতা লাগে, তাদেরকে জামাত ইসলাম অবশ্যই সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো এই কথাটা তো আপনারা কেউ বলতেছেন না, আপনারা শুধু বলতেছেন যে জামাত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছে দলগতভাবে। তো সাধারণ ক্ষমা করা মানে এই নয় যারা অপরাধী তারা বেঁচে যাবে। যারা অপরাধী তাদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ দায়ের করা হবে, বাংলাদেশ জামাত ইসলাম সেই সমস্ত অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আইনগত যত সহযোগিতা করার দরকার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেই সহযোগিতা ভিকটিমরা অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ অপরাধীকে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ 84 বছর যাবৎ তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এদেরকে দমিয়ে রাখা কোন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সাথে আছেন, থাকবেন। বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে রাজনীতি করেছিল অতীতে, এখনো করবে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশ জামাত ইসলামের আমির যে বক্তব্যটুকু বলতেছে, আপনারা সে বক্তব্যটুকু পূর্ণাঙ্গভাবে প্রকাশ করুন জাতির সামনে। বিকৃত ভাবে আংশিক বক্তব্য পেশ না করার বিশেষ অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।